সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায় নতুন একটা রেসিপিতে। আজকে তৈরি করে নিচ্ছি সকালের জন্য হেলদি একটা নাস্তার রেসিপি। রেসিপিটা তৈরি করার যেমন সহজ, তেমনি কিন্তু খেতেও অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। রেসিপি তৈরির জন্য লাগবে আটা। তো শুরুতে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ আটা আর 100 গ্রাম পরিমাণ সুজি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাঁধাকপি কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর অল্প একটু নুডলসের মশলা। এখন সব উপকরণগুলো প্রাথমিকভাবে এরকম করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু আঠালো মনে হচ্ছে, এই জন্য আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। পানি কিন্তু এখানে পরিমাণ বুঝে দিতে হবে, এই জন্য সবটুকু পানি একসাথে নেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আজকের নাস্তাটা হেলদি, এই জন্য বলছি যে এখানে কিন্তু আমি কিছু সবজি অ্যাড করেছি। সবজিগুলা সাধারণত দেখা যায় বাচ্চারা খেতে চায় না, তো এভাবে যদি এই নাস্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চা সহ বড়রাও খুবই পছন্দ করে আজকের এই নাস্তাটা খাবে। প্রাথমিকভাবে ব্যাটারটা কিন্তু রেডি। তো এখানে যেহেতু সুজি দেওয়া, এই জন্য একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে সুজিগুলা ফুলে যাবে। তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। চাটনি তৈরি করব। এই জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কুড়ানো, 1 টেবিল চামচ ডাল। এখানে আমি ছোলার ডালটা ভেজে নিয়েছি। 1 মুঠ বাদাম, বাদামও কিন্তু ভাজা, আর 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা, 3টে কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন। আর হাফ টি টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ পানি। এখন এটা পেস্ট করে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আজকের রেসিপির সাথে এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ হবে। তো এখন এই চাটনিতে একটু ফোড়ন দিয়ে নিব, এই জন্য প্যানে 1 টি টেবিল চামচ তেল দিয়ে দিলাম, হাফ টি টেবিল চামচ কালো সরিষা, হাফ টি টেবিল চামচ জিরা আর 2টি শুকনো মরিচ আর অল্প পরিমাণে ধনিয়া পাতা। দেখুন কালার চলে এসেছে। এখন কিন্তু ফোড়নটা রেডি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন আমি এটা চাটনির উপরে দিয়ে দিচ্ছি। সত্যি দেখতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে আর খেতেও সেই হয়েছে। ঠিক 5 মিনিট মতো পরে দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে ঘন। এখন সব কিছু কিন্তু
ফাইনালি নাস্তা তৈরির জন্য রেডি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সরিষা আর অল্প পরিমাণে সাদা তিল। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একটু মোটা করে তৈরি করলে খেতে বেশি ভালো হবে। তো চামচ দিয়ে এরকম একটু মেলে নিতে হবে, যেন সব জায়গায় ঠিকঠাকভাবে অর্থাৎ সমান হয়। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। তো এখন আবারও এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল আর কালো সরিষা। এভাবে একবার তিল আর সরিষা দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এখন উল্টে নিচ্ছি। আবারও অল্প একটু তেল এভাবে চারপাশ দিয়ে দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিতে হবে। তো বরাবরের মতো আজকেও অনুরোধ করছি, যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে দেখুন নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা হেলদি সকালের জন্য নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের নাস্তাটা আমি চাটনি দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজি, ডাল কিংবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। তবে চাটনির সাথে পরিবেশন করলেও কিন্তু খারাপ হবে না, বেশ ভালোই হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।